ব্রাজিল, আর্জেন্টিনা নাকি ফ্রান্স ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে যখন ফুটবল দুনিয়া হিসাব নিকাশে ব্যস্ত তখন চমকে দেওয়া এক ভবিষ্যৎবাণী। সোনালি ট্রফি উঠতে পারে পর্তুগালের হাতে, আর সেই ট্রফিতে হাত রেখে ইতিহাস সম্পূর্ণ করতে পারেন এক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অসম্ভব মনে হচ্ছে নাকি সময়ই বলছে এবারের গল্পটা অন্যরকম হতে পারে? বিশ্বকাপ মানেই আবেগ, ইতিহাস আর প্রতিশোধের মঞ্চ। ২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে আরও বিস্তৃত, আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বরাবরের মতো ফেভারিটের তালিকায় থাকবে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম ও আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, কিন্তু এই দুই পরাশক্তির মাঝেই নিঃশব্দে শক্ত ভিত গড়ে তুলছে পর্তুগাল ন্যাশনাল ফুটবল টিম। এমন এক দল যারা কাগজে কলমে যেমন শক্তিশালী, মাঠেও তেমনই ভারসাম্যপূর্ণ ও বহুমাত্রিক। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারে অসংখ্য সাফল্য থাকলেও বিশ্বকাপ ট্রফি এখনও অধরা, ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। তাই ২০২৬ হতে পারে তার শেষ নাচ, শেষ স্বপ্ন পূরণের সুযোগ। বয়স তখন ৪১ ছুঁই, কিন্তু ক্ষুধা সেটি এখনও তরুণের মতোই তীব্র। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম ইতিহাসে লিখে ফেলেছেন আগেই, কিন্তু বিশ্বকাপ ছাড়া যেন গল্পটা অপূর্ণতা, আর ঠিক এই অপূর্ণতাই তাকে তাড়িয়ে নিয়ে যেতে পারে শেষ বড় মঞ্চে। একসময় পর্তুগাল মানেই ছিল রোনাল্ডো নির্ভর দল, প্রতিপক্ষের পরিকল্পনাও হতো তাঁকে ঘিরেই, কিন্তু এখন চিত্র বদলে গেছে। আক্রমণ ভাগের রাফায়েল লিয়াওয়ের গতি, বের্নার্ডো সিলভার সৃজনশীলতা, পেদ্রো নেটোর ডাইনামিক রান কিংবা জোয়াও ফেলিক্সের কারিগরি দক্ষতা, সব মিলিয়ে পর্তুগালের ফরওয়ার্ড লাইন এখন ইউরোপের অন্যতম ভয়ঙ্কর। মাঝ মাঠে ব্রুনো ফার্নান্ডেসের ভিশন ও ভিতিনার বল কন্ট্রোল দলকে দেয় ছন্দ ও নিয়ন্ত্রণ। রক্ষণে রুবেন দিয়াসের দৃঢ়তা আর নুনো মেন্ডেসের আক্রমণাত্মক ফুলব্যাক ভূমিকা দলটিকে করেছে পূর্ণাঙ্গ। অর্থাৎ আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ তিন বিভাগেই আছে বিশ্বমানের তারকা। তরুণ ও অভিজ্ঞদের দারুণ মিশ্রণ দলটিকে দিয়েছে পরিণত মানসিকতা। বড় ম্যাচের চাপ সামলানোর মতো স্কোয়াড গভীরতা এখন তাদের অন্যতম শক্তি। শুধু নামেই নয়, ফর্মেও আছেন তারা। সাম্প্রতিক সময়ের পারফরমেন্সই তার প্রমাণ। আগে পর্তুগালের কোচিং নিয়ে প্রশ্ন উঠত, কৌশলগত দুর্বলতা কিংবা ম্যাচ ম্যানেজমেন্টে ঘাটতির অভিযোগ ছিল, কিন্তু বর্তমানে কোচ রবার্টো মার্টিনেজের অধীনে দল অনেক বেশি সংগঠিত। তার কোচিং দর্শন আক্রমণাত্মক কিন্তু রক্ষণে শৃঙ্খলাবদ্ধ। দ্রুত ট্রানজিশন, উইং ভিত্তিক আক্রমণ, মাঝমাঠে বল দখলের দক্ষতা, এই তিন অস্ত্র বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। নকআউট ফুটবলে কৌশলই শেষ কথা, আর সেই জায়গায় মার্টিনেজের অভিজ্ঞতা দলকে বাড়তি সুবিধা দিতে পারে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে শুধু তারকা থাকলেই হয় না, দরকার মানসিক দৃঢ়তা ও ধারাবাহিকতা। সাম্প্রতিক নেশনস লিগে স্পেনের মতো শক্ত দলকে হারিয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতা পর্তুগালকে আত্মবিশ্বাসী করেছে। বাছাই পর্বেও তারা দেখিয়েছে ধারাবাহিক পারফরম্যান্স, অর্থাৎ দলটি শুধু সম্ভাবনার কথা বলছে না, মাঠে তার প্রমাণও দিচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, রোনাল্ডো কি তখনও পার্থক্য গড়তে পারবেন? হয়তো পুরো ৯০ মিনিট নয়, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে তার উপস্থিতি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বড় মঞ্চে অভিজ্ঞতার বিকল্প নেই। তার নেতৃত্ব, তার প্রতি দলের ডেডিকেশন এবং শেষবারের মতো বিশ্বকাপ জয়ের তীব্র বাসনা, এই আবেগ পুরো স্কোয়াডকে অনুপ্রাণিত করতে পারে। ইতিহাস বলছে, অনেক সময় একটি স্বপ্ন পুরো দলকে বদলে দেয়। সবকিছু বিবেচনায় পর্তুগাল এখন নিঃসন্দেহে হট ফেভারিটদের কাতারে। কাগজে কলমে তারা ব্রাজিল বা আর্জেন্টিনার চেয়ে কোনো অংশে কম নয়, বরং স্কোয়াডের ভারসাম্য ও গভীরতায় কিছু ক্ষেত্রে এগিয়েও থাকতে পারে। কিন্তু ফুটবল কখনোই শুধু সম্ভাবনার খেলা নয়, মাঠে ৯০ মিনিটের লড়াই শেষ সত্য। তাই প্রশ্ন থেকে যায়, ২০২৬ কি হবে পর্তুগালের বছর? সোনালি ট্রফি কি অবশেষে উঠবে রোনাল্ডোর হাতে, নাকি আবারও অপূর্ণ থেকে যাবে এক কিংবদন্তির স্বপ্ন? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে বিশ্বমঞ্চের। তবে একথা নিশ্চিত, ২০২৬ বিশ্বকাপের গল্পে পর্তুগাল থাকবে কেন্দ্রে, আর রোনাল্ডোর শেষ অধ্যায় হতে পারে সবচেয়ে ড্রামাটিক। ফুটবল ইতিহাস কি নতুন মোড় নিতে যাচ্ছে? সেটাই এখন দেখার।